আজকে আমি যাচ্ছিলাম, তখনই আমার কারটা চলে গেল। দাঁড়াও আমার গাড়ি। আমি গাড়ির জন্য দৌড়াচ্ছিলাম, তখনই জিনিস আমার সুতা আমার ব্যাগের ভিতরে লেগে যায়। আমি সুতার পিছে করলাম, তখনই আমরা একে অপরকে দেখে চিল্লাতে লাগলাম। বদমাস কুত্তা, আমি ধরে ছাড়তাম না, আমি ওরা অনেক মারি। যখন আমি অফিস যাই তখন ওই বেসন মারি গিয়ে দেখি ওই বেসন তুই আমার পিছে পিছে করতে এখানে পৌঁছে গেছো। যিনি ও আমার অফিসার, তুমি ওর সাথে এমনি কথা বলতে পারো না। আজকে উনি পার্টি রাখছে, তোমার যাইতেই হবে। পাপা এই বদমাসের পার্টির জন্য আমি বসে থাকতাম না, আমি আইতাম না পার্টি। পরে আমি কোম্পানি ইজ্জত বাঁচানোর জন্য গেলাম। সরি, আমার একটু লেট হয়ে গেছে। তখন সবাই আমি নিচু দেখে বড় বড় গলায় কথা বলে, আরে যিনি, এটা তো বড় লোকের পার্টি, তোমার মতো ছোট লোকের পার্টি না। এটা আমার কাছে অনেক টাকা আছে, বলো তোমার কত টাকা লাগবে। তোমরা কি জানো জঞ্চো আমার অনেক কাছের বন্ধু, আমরা ফ্রান্সে একসাথে খেলা করতাম। আমি ওদের কথাই শুনতে থাকি, তখন ওইখানে প্রিন্স আইসা পড়ে। সরি জান, আমার একটু লেট হয়ে গেছে। আর তোমরা কি বলতেছো? বুঝলো না যে তোমরা এই কোম্পানিতে কাজ করো? আর মোটু, তুমি সবার মিথ্যা কথা বলা বন্ধ করো। জঞ্চো ফ্রান্সের না আমেরিকা, যা আমার খাস বন্ধু। প্রিন্সের সবার মুখ বন্ধ করে দেয়। পরে আমার বাবা প্রিন্সের সাথে আমার বিয়ে ঠিক করে। বন্ধুরা, পার্ট 2 তে কি হয়